ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের ফর্ম ফিল আপ কীভাবে করবে একটু দেখে নাও। স্কলারশিপ পোর্টাল, এখানে এসে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। স্ক্রল ডাউন করে নিচে আসবে প্রসিড টু রেজিস্ট্রেশন, এটা ক্লিক করার পরে রেজিস্ট্রেশনটাও কমপ্লিট করতে হবে। ফার্স্ট টাইম কাস্টমার, স্টুডেন্টের নাম, অ্যাপ্লাইটা কীভাবে করতে হয় দেখে নাও। স্টুডেন্ট নেম বসিয়ে দিলাম, মিডিল নেম নেই, লাস্ট নেম বসিয়ে দিলাম। স্টুডেন্ট ফাদার্স নেম বসিয়ে দিলাম, মেল ফিমেল বসিয়ে দিলাম। দুটো সিকিউরিটি কোশ্চেন আছে, যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারো। বার্থ প্লেস বনগাঁ দিয়ে দিলাম। সেকেন্ড অপশানে আছে মোবাইল নাম্বার, বসিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ, সঠিকভাবে আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটাকে বসিয়ে দিতে হবে। তারপরে বাংলার শিক্ষায় স্টুডেন্ট আইডি, প্রত্যেকের মার্কশিটে এটা লেখা থাকবে। 14 সংখ্যার স্টুডেন্ট আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, ইমেল আইডিটা বসিয়ে দিতে হবে। ইমেল আইডি মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যার যেটা পাসওয়ার্ড মনের মতো যেটা মনে থাকে সেইভাবেই দেবে। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। রেজিস্টার অপশানে ক্লিক করব। তার আগে ভালো করে একটু চেক করে দেখে নিলাম ঠিক আছে কি না। ওটাকে ডাউনলোড করে নিলাম। রেজিস্ট্রেশন নাম্বারটা ফোনেও মেসেজ চলে যাবে, জিমেলে ডাউনলোডটা করে নিলাম। ডাউনলোড করার পরে এইবার ফর্মটা ফিল আপ করতে হবে, তো এটাকে ডাউনলোড করে নিই। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছে, ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানে ক্লিক করব। রেজিস্ট্রেশন নাম্বারটা চলে এসছে। পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা এখানে বসিয়ে দিলাম। ক্যাপচার কোডটাকে দিয়ে দিলাম। সাইন ইন অপশানে ক্লিক করে এগিয়ে যাব। নাম, বাবার নাম চলে এসছে, মায়ের নামটা বসিয়ে দেবো। আধার নাম্বারটা সঠিকভাবে লিখে বসিয়ে দেবো। পোস্টাল অ্যাড্রেস, কাস্টমারের সঠিক অ্যাড্রেসটা বসিয়ে দেবো স্টুডেন্টের। কোন স্টেট থেকে বিলং করছে সেটা দিয়ে দেবো। ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম উত্তর 24 পরগনার থেকে। আরবান না রুরাল সেটা বসিয়ে দিলাম। পিনকোড বসিয়ে দিলাম। ইনস্টিটিউট ডিটেলসটা দিয়ে দেবো, কোন স্কুলে, কোন জেলার থেকে কোন স্কুলে পড়াশুনো করছে। বনগাঁ ডিভিশন থেকে দিয়ে দিলাম। স্কুল শক্তিগড় হাই স্কুল, সেটাকে বসিয়ে দিলাম। আরবান না রুরাল, আরবান সেটা দিয়ে দিলাম। বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছে, সেটা মার্ক অফ 10 কত মধ্যে কত পেয়েছে অফ 10 মার্ক সেটা দিয়ে দিলাম। ক্লাস 7-এ 900 পরীক্ষা হয়, সেটাকে দিয়ে দিলাম। সরি 950 কত পেয়েছে সেটা দিয়ে দিলাম। ক্যাটাগরি সিলেক্ট করলাম SC OBC জেনারেল,
এসসি কার্ড, ইনকাম সোর্সটা দিয়ে দিলাম, অনাথ কিনা সেটা দিয়ে দিলাম, অ্যাডমিশন ফি, স্কুল ক্লাস 8-এ ভর্তি হওয়ার সময় যে পে স্লিপটা দিয়েছে, পে স্লিপে যেই অ্যামাউন্টটা দেওয়া আছে সেটাকে সঠিকভাবে বসিয়ে দিলাম, টিউশন ফি কত টাকা সেটাকে বসিয়ে দিলাম, ডিসএবিলিটি আছে কিনা সেটাকে দিয়ে দিলাম, রিলিজিয়েশন হিন্দু দিয়ে দিলাম, হোস্টেল আছে কিনা না, ম্যারিড সিঙ্গেল না ম্যারিড আনম্যারিড করে দিলাম, আদার্স ফি একটা অ্যামাউন্ট বসিয়ে দিলাম, অকুপেশন প্যান্ট আদার্সটাই দিয়ে দেওয়া ভালো, যার যা অকুপেশন সেটা তাই দিয়ে দেবে গার্জিয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার স্টুডেন্টের যে অ্যাকাউন্ট নাম্বার সেটাই দিয়ে দেবে। কোন ব্যাংকের আন্ডারে বইটা আছে সেই ব্যাংকের নাম দিয়ে দিলাম, আধার লিঙ্ক করা আছে কিনা সেটা ইয়েস দিয়ে করা আছে দিয়ে দিলাম, ব্যাংকের আইএফএসসি কোডটা সঠিকভাবে বসিয়ে দিলাম, কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা তৈরি করা সেটাকে দিয়ে দিলাম, এবার আপলোড অপশনে ছবিটা ক্লিক করে সেভ করে দিলাম, ফর্মটাকে ভালো করে একটু মিলিয়ে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কিনা, একবার লক হয়ে গেলে এটাকে আর আনলক করা যায় না, তার জন্য ভালো করে ফর্মটা ফিল আপ করার সময় ভালো করে মিলিয়ে দেখে নিও। সমস্ত জায়গাটা ভালো করে ঠিকঠাক করে দেখে নিয়ে তবেই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে যে ফর্মটা ডাউনলোড হবে সেটাকে স্কুল থেকে স্কুলের যিনি হেডমাস্টার আছে তার সিগনেচার স্টাম্প করে নিয়ে আসতে হবে। আর সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। ম্যাক্সিমাম সবাই ভুল করে যেটা, যারা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করে, ইনকাম সার্টিফিকেট পৌরসভা হোক পঞ্চায়েতের হোক সেই ইনকাম সার্টিফিকেটটাই আপলোড করে দেয়। ওই ইনকাম সার্টিফিকেটটা আপলোড করলে পুরোটাই ভুল হয়ে যাবে। ইনকাম সার্টিফিকেট হচ্ছে বিডিও অফিস অথবা এসডিও অফিসের অ্যাপ্রুভাল যে ইনকাম সার্টিফিকেটগুলো হয় অনলাইনে আবেদন করার পরে, যেগুলো অনলাইনে অ্যাপ্লাই করার পরে যে ইনকাম সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করে নিতে পারি অনলাইনে, সেটাকেই সাবমিট করতে হবে। যদি কখনও পৌরসভা বা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপলোড করা হয় সেক্ষেত্রে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এই জিনিসটা একটু ভালো করে দেখে নিও। মনের ভুল করেও পৌরসভা আর পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা আপলোড করো না। এর জায়গায় অনলাইন থেকে অ্যাপ্লাই করে বিডিও অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেটটা দেয় সেটাই আপলোড করো।